একজন যুবক বসে রাস্তার পাশে কান্না করতেছে, ওরকম কান্না হাউমাউ করে কাঁদতেছে, যেমন মা বাপ মারা গেলে মানুষ কাঁদে ওইভাবে কাঁদতেছে। আল্লাহর রাসূলের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে একটু আগায় গেলেন, দেখি যুবক কেন কাঁদে। এটা প্রমাণ করেছে হযরত ওমর ফারুক এক পা দুই পা করে ওই যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়ে দাঁড়ায় বলতেছেন, যুবক রে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার কি বাবা মারা গেছে? যুবক বলতেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আমার বাবা মারা যায় নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তবে তোমার কি মা মারা গেছে? যুবক বলেন, আমার মা মারা যায় নাই। আল্লাহ রাসূল সাহাবী জিজ্ঞাসা করলেন, ওমর তোমার কি স্ত্রী মারা গেছে? কারণ আমার স্ত্রী মারা যায় নাই। তবে যুবক রে, তোমার আত্মীয় মারা যায় নাই, মা মারা যায় নাই, বাবা মারা যায় নাই, স্ত্রী মারা যায় নাই, সন্তান মারা যায় নাই, তবে কেন তুমি এই রাস্তার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদো? যুবক রে, তোমার কি হয়েছে? হযরত ওমর যখন এই কথা বলেছে, কেতাবে আসছে ওই যুবকের কান্না আরো বেড়ে গেছে। দেখেন, কোন মানুষ দুঃখে যদি কাঁদে আর ওখানে যায় যদি আপনি বলেন ভাই কাঁদেন না, তা মহব্বতের মানুষ হলে তাকে জড়ায় ধরে আরো কান্নার আবেগটা। হযরত ওমর বলেন যে যুবককে যখন বলা হলো যে কাঁদো কেন, যুবকের কান্না আরো বেড়ে গেল। হযরত ওমর বলতেছেন, আমি বুঝতে পারি না যুবক কেন কাঁদে। বললাম, যুবক রে, তোমার কান্নার কারণ যদি তুমি না বলো তাহলে সুরাহা হবে না, সমাধান দেওয়া যাবে না রে যুবক। তুমি বলো, রাস্তার পাশে তুমি হাঁটতে হাঁটতে একটা যুবক, কেন তুমি কাঁদতেছো? কি হয়েছে তোমার? কি উপকার আমি তোমারে করতে পারি? তোমার মনের কথাটা আমি ওমরকে তুমি খোলা বলো। যুবক বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রে, আমি সেজন্য কাঁদি, আমার কাঁদার কারণ যদি তোমাকে বলি, আমার বিশ্বাস আছে তুমি আমার কাঁদার কারণ শোনার পরে আমার কোনো উপকার তুমি করতে পারবা না, তোমার দ্বারা আমার কোনো উপকার হবে না। অতএব আমার মনের খবরটা তোমাকে আমি বলতে চাই না। সুবহানাল্লাহ। জানি, আমি বুঝেছি, আমার যে জন্য আমি কাঁদি এই উপকার কিন্তু তুমি আমার করতে পারবে না, তো তোমার দ্বারা উপকার হবে না, তোমাকে বলে কোনো লাভ নেই। হযরত ওমর তো যদিও রাগী মানুষ, কিন্তু যুবকের কথা শুনে রাগ, নিজের রাগটা একটু সামলায় নেয়। নেতা হলে অনেক সময় রাগ কি করা লাগে, সামলানো লাগে। যদিও রাগী, আল্লাহ রাসূলের সাহাবী যদিও রাগী, তারপরে উপস্থিত রাগটা একটু সামলায় নেয়। কেতাবে আছে হযরত ওমর যুবকের মাথার উপরে হাত দিলেন, হাত দিয়ে মাথায় হাত বুলাহে দিয়ে বলতেছেন, যুবক রে, যদি আমি তোমার উপকার কিছু না করতে পারি, তোমার মনের কথাটা বললে একটা পরামর্শ তোমাকে দিতে পারি। এটা তো দিতে পারি আমি, এটা দিতে তো কোনো টাকা লাগবে না, কোনো অর্থ লাগবে না। যুবক রে, তুমি বলো। এবার যুবক বলতেছে, সাইয়েদনা ওমর রে, আমি আমার মনের কথা আপনাকে বলবো না, তবে আপনি যদি আমার একটু উপকার করতে পারেন, আপনার নবী তো জাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, নবীজির দরবারে আমাকে নিয়ে চলো, আমার মনের আবেগের কথাটা আমি বিশ্ব নবীর কাছে গিয়ে বলবো। এই সুযোগটা আমাকে করে দেন। যারা কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দুনিয়া নাসরুল আখিরাত, দুনিয়ার আখিরাতের মতো একটু খেয়াল করেন। এমপি সাহেবের কাছে আপনি যাবেন, এমপি সাহেবের কাছে সরাসরি আপনি কথা বলতে পারবেন না, এমপির সাথে আপনার পরিচয় নাই, আপনি মহাবিপদে পড়ছেন, তো এমপির যায় প্রতিনিধি যায়, এমপির সাথে যে কথা বলতে পারবে তার মাধ্যম দিয়ে আপনার যাওয়া। যুবক বুঝেছেন যে হযরত ওমরের দ্বারা আমি রাসূলের কাছে যদি যেতে পারি, আমার মনের আবেগের কথাটা আমি রাসূলকে বলবো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলতেছেন, যুবকরে, ঠিক আছে, অসুবিধা নাই, তোমার মনের কথাটা তুমি নবীজিকে বলবা, তবে আমি তোমার এতটুকু উপকার করতে পারবো, তুমি আমার সাথে চলো, বিশ্ব নবীর কাছে তোমাকে নিয়ে যেতে পারবো, তবে আংশিক একটু ধারণা দাও, তুমি কেন যাবা? যুবক বলতেছে, ওমর রে, আমি যেই কারণে যাব, আমাকে তো মানুষ হিসেবে আপনি দেখতেছেন, আমার চেহারা স্বরূপ মানুষের, কিন্তু আমার ভিতরে মানুষত্ব নাই, আমার ভিতরের মানুষত্ব দূর হয়ে গেছে। আমি এত বড় গুনাহগার ওমর রে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ মাপা যায়, আমার জীবনের গুনাহ কোনো দাড়ি পাল্লায় মাপা যাবে না, এত বড় মহাপাপী লোক আমি, আমাকে একটু বিশ্ব নবীর দরবারে নবীজির কাছে নিয়ে যা।
এতটুকু ধারণা আমি আপনাকে দিলাম যে আমি নবীজির কাছে যাব, আমার জীবনের এত গুনাহ আছে, এত গুনাহ আমি করছি, যে গুনাহ যদি ছাড়া দেওয়া যায় তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যাবে, আসমান পর্যন্ত ভর্তি হয়ে যাবে। এত বড় গুনাহ আমি করছি, সেই গুনার কথাটা আমি দুনিয়ার কাউকে বলবো না, আমি নবীজির দরবারে দিয়া বিশ্ব নবীকে আমি বলবো। যারা কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার বিশ্বাস যে আমার কথাটা নবীজিকে বললে অবশ্যই একটা সুরাহা। হযরত ওমর বললেন, যুবকরা কেন না, চলো আমার সাথে বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। কেমন নবীর উম্মত আমরা একটু বুঝেন, আমরা কোন নবীর উম্মত এটা বোঝানোর জন্য আপনাকে ওই জায়গায় আমি নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করেন ভালো করে। আমার নবী, আপনার নবী কেমন নবী, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হযরত ওমর বলেন, আমি যুবকের হাত ধরে হাঁটি হাঁটি পা পা বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলাম। নবীজি মসজিদের মধ্যে বসে আছে, মসজিদে নববীতে বসে আছেন। আমি এই যুবককে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলাম, আল্লাহ রাসূলের দরবারে নিব। তার আগে মসজিদের বাহিরে যুবককে বললাম, রে যুবক, তুমি যখন এত বড় গুনাহগার, এত বড় গুনার কথা যখন তুমি আমাকে বলেছো, যুবক সরাসরি তোমাকে নবীর দরবারে পারমিশন ছাড়া নিয়ে যাওয়া যাবে না, তুমি এখানে অপেক্ষা করো, দয়ার নবীর দরবারে আমি যাই, তোমাকে যাওয়া যাবে কিনা এই অনুমতি নবীর কাছ থেকে নিতে হবে। নবী তো ছোটখাটো নেতা, নবী কি ছোটখাটো নেতা? জান্নাতের নেতা, দুনিয়া এবং আখিরাতের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি নবীজির কাছ থেকে তোমার যাওয়ার পারমিশনটা নিয়ে আসি। এটাতে লেখা আছে, হযরত ওমর ওই যুবককে দাঁড় করে রেখে নবীজির দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারের সামনে দাঁড়াইয়া হযরত ওমর ফুসকে ফুসকে কাঁদতেছেন। হযরত ওমরের চোখের পানি, বিশ্ব নবী হযরত ওমরের চোখের পানি দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর রে কাঁদো কেন, কি হয়েছে তোমার চোখে কেন পানি দেখা যায়? কারণ সাহাবীদের চোখের পানি নবী সহ্য করতে পারেন নাই। হযরত ওমর ছিল বিপদ দিনের সাথী। সুবহানাল্লাহ। ইসলামের বিজয়ের জন্য হযরত ওমর ছিলেন বিপদ দিনের সাথী। নবীজি বললেন, ওমর, তোমার চোখের পানি আমি একেবারে সহ্য করতে পারি না, বলো তুমি কাঁদো কেন? হযরত ওমর বলতেছেন, নবী গো, আমার জন্য আমি কাঁদি না, তবে কার জন্য কাঁদো? হুজুর, বাহিরে একজন যুবক আছে, ওই যুবক কেন কাঁদতেছে, ওই যুবকের কান্না থেকে আমার চোখে পানি আসছে, আমি কাঁদি না, যুবকের দুঃখে আমি কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শিখনের বিষয় হলো একজন আরেকজনের দুঃখে দুঃখিত হওয়া, এটা রাসূলের পাকের সুন্নাত। আমরা কি তা বলেন? তার পাশে যদি কেউ বিপদে পড়ে তাহলে আমরা চেষ্টা করি গাওয়ায় কি বল নাকি? এক নেতা যদি বিপদে পড়ে আরেক নেতা চিন্তা করে এইবার শালা কাছে পাশে দেখা দেবে নাকি, বুঝেন? এটা রাসূলের আদর্শ না। হযরত ওমর আদর্শ শিখালেন, বললেন যে হুজুর, আমার জন্য আমি কাঁদি না, ওই ইব্রাহিম যুবকের জন্য আমি কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে একটু আকর্ষণ ধরাচ্ছেন যে কার জন্য কাঁদতেছে। বিশ্ব নবী বলেন, ওমর যে তুমি তোমার জন্য কাঁদো না, তবে কার জন্য? হুজুর, বাহিরে একজন যুবক দাঁড়ানো আছে, ওই যুবক আপনার দরবারে আসবে, তার মনের কথা আপনাকে বলবে, এই জন্য যুবককে বাহিরে রেখে নবী গো, আমি আপনার দরবারে এসেছি অনুমতি নেওয়ার জন্য। নবী, যদি আপনার অনুমতি থাকে ওই যুবককে আপনার কাছে নিয়ে আসতে পারি কিনা? আল্লাহর পয়গম্বর রহমতের নবী, দয়ার নবী হযরত ওমরকে বললেন, ওমর রে, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর রে, আমি তো রহমতের নবী, আল্লাহ রহমত দিয়ে আমি নবীকে দুনিয়ায় পাঠাইছে, সুতরাং যে লোক আসুক না কেন রহমতের নবীর দরবারে আসতে বাধা নাই, বাধা নাই। বোঝালেন যে যুবক, ওমর তুমি যুবককে আমার কাছে নিয়ে আস, যুবকের মনের কথা আমি শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বাহিরে গেলেন, যুবককে বিশ্ব নবীর দরবারে উপস্থিত করে দিলেন। যাওয়ার সাথে সাথে যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তুমি কাঁদো কেন? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদে? এই কথাটা বলতেই আমি শরম বোধ করতেছি, কিভাবে বলি? নবী বললেন, ও যুবক রে, তুমি সংকোচ মনে করো না, তুমি দুঃখ মনে করো না, কান্না করো না, তুমি তো রহমতের নবীর দরবারে উপস্থিত হয়েছো, তুমি তোমার মনের কথাটা বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো। যুবক বলতেছেন, হুজুর, কেমন করে বলি? আমি একজন মানুষ হয়ে একটা অমানুষের কাজ আমি দুনিয়ায় করেছি, যেটা কোনো পশুও করতে পারে না। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ।
একটু মহব্বতে পড়ুন কালেমা লা ইলাহা